ধ্বংসের মুখে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান জীবন্ত কবর। রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটনীয় স্থান জীবন্ত কবর যা আজ ধ্বংসের মুখে। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা ছিলেন আজিমুন্নেসা বেগম। জনশ্রুতি রয়েছে, কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবাবী হেকিম দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন। অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন, এমনই জনশ্রুতি রয়েছে। পরবর্তীতে এই স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে, যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের সাধারণ মানুষ। বর্তমানে এই স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক পর্যটক। এক পর্যটক জানালেন, গত 4 বছর আগে এসেছিলাম, এবছর এসে দেখলাম পরিকাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল। তিনি বলেন, আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে একজন ভালো ট্যুরিস্ট গাইড থাকলে আরও ভালো লাগতো। সরকারিভাবে পরিকাঠামো গড়ে তুললে এই এলাকায় দোকানপাট ও বাণিজ্যিক গড়ে উঠবে। একটু আমি বহু বছর আগে একবার এসেছিলাম, তখন যতটা ভালো লেগেছিল, এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে। সেই জায়গাগুলোকে আরও পরিচ্ছন্ন রাখা দরকার। আর আরেকটু ডিটেলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয়, ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয়। এই জায়গা হ্যাঁ, অবশ্যই থাকলে ভালো হয়। সরকারের দিক থেকে যদি সেরকম মানে অ্যাকচুয়ালি গাইডকে আমরা তো রাস্তাঘাটে আমরা আসার সময় বলছিল, কিন্তু আমরা জানি না যে তারা কতটা সত্যি কথা বা সত্যি তথ্যটা আর কি তুলে ধরবে, যার জন্য আমরা নিইনি সেরকমভাবে। তো এখানে যদি একটু লেখা থাকে বিস্তারিতভাবে, তাহলেও আমাদের সুবিধা হয়। আর গাইড যদি সরকারের তরফ থেকে একটু পড়াশুনো জানা, যারা সত্যিকারের ঘটনাটাকে বলতে পারবেন, সেই রকম লোকজন থাকলে সুবিধা হয়। রক্ষণাবেক্ষণের কি অভাব রয়েছে? হ্যাঁ, রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে, আর একটু পরিচ্ছন্ন রাখা দরকার। যোগাযোগ ব্যবস্থা বা এরকম কিছু? যোগাযোগ ব্যবস্থা তো আমরা তো গাড়িতেই এসছি, আর এখানে টোটো আছে দেখেছি প্রচুর, তারা ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থাটা ঠিক আছে। রাস্তাও যতটা এলাম ভালোই লাগলো, তবে এখানে রক্ষণাবেক্ষণের অভাব আছে। আমি বলবো এই জায়গাগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা উচিত। নাম হচ্ছে আজিমুন্নেসা বেগমের জ্যান্ত সমাধি। যে ফার্স্ট নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ, ওনার মেয়ের এখানে নাকি জ্যান্ত সমাধি। আমরা ছোটোবেলা থেকে শুনে আসি, আমরা যারা টুরিস্ট আছে তাদেরকে সেটাই বলি আমরা। রক্ষণাবেক্ষণের অভাব বলছে সাধারণ মানুষ। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের অভাব এখন সরকার নিয়েছে, এখন একটু উন্নতর দিকে হচ্ছে। এটা কোনো টিকিটও লাগে না। না না, আপনাদের তো এটা রুজি রুটি আমাদের, হ্যাঁ আমরা এই করেই খাই রুজি রুটি। হ্যাঁ, আমাদের টুরিস্টের উপর নির্ভর। আসে, হ্যাঁ একটু কম আসে, টুরিস্ট আসে, আমাদের টুরিস্টের উপর দিয়ে আমাদের নির্ভর। এই জায়গাটা কি রক্ষণাবেক্ষণের অনেকটা অভাব আছে? অনেকটা অভাব আছে, কিন্তু আর একটু যদি উন্নত মানের হতো তাহলে আর একটু লোকজন বেশি হয়তো দেখতো, সময় নিত, আমাদেরও ভালো লাগতো ঘোরাতে। মানুষ যদি ঘুরে খুশি হয় তারা ফোন নাম্বারটা নিয়ে যাবে, আবার তারা তো ঘুরতে আসবে। ভালো না লাগলে তারা তো আসবে না। না, অবশ্যই ব্যাপারটা যেটা বলার, যে আজিমুন্নেসার যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অধিগৃহীত, তারা রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। মুর্শিদাবাদ জেলায় এরকম বহু সাইটস আছে, তার মধ্যে এটাও একটা। তো আজিমুন্নেসার এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না, রক্ষণাবেক্ষণ হয় না, কথাটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ বেশ কিছু সাইটস আছে এএসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে, আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে। তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান। এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করার অনেক সুযোগ আছে, গুরুত্ব আছে, প্রয়োজন আছে। কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস, পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক, ইতিহাস হোক, সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে। তার ফলে এইটার একটা আলাদা গুরুত্ব আছে। এই সব দিক খতিয়ে দেখলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবশ্যই আরও উচিত এটাকে প্রপারলি মেনটেন করা, এটা রক্ষণাবেক্ষণ করা, এটাকে যাতে আরোভাবে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করা যায়। এটা তো অবশ্যই এর একটা যৌক্তিকতা আছে এই বক্তব্যে। অবশ্যই যেটা বললাম সেটাই চাইবো, যে এএসআই আরও একটু নজর দিক। মুর্শিদাবাদ জেলায় এতগুলো সাইটস আছে, তার মধ্যে বেশ কিছু অবহেলিত সাইটস আছে এএসআই। বিশেষ করে আমাদের যখন নতুন সার্কেল তৈরি হলো, রায়গঞ্জ সার্কেল, কলকাতা সার্কেল ভেঙে গিয়ে,
তার ফলে আরও বিষয়টা যেন একটা অবহেলার জায়গা, কাজের গতি নাই, ছন্দ নাই, একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই জায়গা থেকে চাইবো এইটাকে যেন আরও প্রপারলি মেনটেন করা হয়। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।